আমি এর আগেও বলেছি কাসেম সিদ্দিক হচ্ছে থার্ড ক্লাস লোক, একটা ফালতু লোক। দেখবেন যারা এক কান কাটা হয় রাস্তার ধার দিয়ে যায়, যারা দু কান কাটা হয় না তারা রাস্তার মাঝখান দিয়ে যায়। সেইটা হয়েছে কাসেম সিদ্দিকের দশা। কাসেম সিদ্দিকের দলের নেত্রী বলছে এবিএমে কারচুপি করে আমরা হেরেছি, আমাদেরকে জোর জবরদস্তি করে হারানো হয়েছে। আর তারই দলের প্রার্থী আমডাঙ্গার বিধায়ক কাসেম সিদ্দিকি নওশাদ সিদ্দিকীকে বিজেপির দালাল বলছে আই বেরিয়ে আয়। এরা হচ্ছে বিজেপির বি টিম, এ টিম, এদেরকে বিজেপি কাজে লাগাচ্ছে। আজকে দেখুন তো কত আরামের সাথে কেন্দ্রীয় বাহিনীকে ঠেলে দিয়ে, ইলেকশন কমিশনকে ঠেলে দিয়ে আজকে পশ্চিমবাংলায় লুট দারাজ করে ওরা ক্ষমতায় চলে এসছে। ওরা তো বলেছিল, ওনাদের বড় বড় লিডাররা একদম বাড়ি থেকে প্রেস করে বলছে আমরা তো 6-7টা তো পেয়েই যাব, আবার মনে হচ্ছে 12-13টা পেয়ে যাব। ওইসব গল্প মাঠে ময়দানে এসে দাও, তোমরা তো একটাও পাওনি। ওই ভাঙড় থেকে তোমাদেরকে জিতিয়ে, কেন্দ্রীয় বাহিনী জিতিয়ে তোমাদেরকে সার্টিফিকেট হাতে তুলে দিয়েছে। আপনি 20 তারিখের শিয়ালদার মিটিংটা দেখেছেন? বৃষ্টিতে ভিজে ভিজে হাজার হাজার মানুষ ছিল, দেখেছেন? টুপিটা খুলেছেন কি এই জন্যই, মিথ্যে কথা বলার জন্য? আপনি যে টুপিটা খুলেছেন এই জন্যই মনে হচ্ছে মিথ্যে কথা বলার জন্য। ও তো ওকে তো ওই তো ওটা করাচ্ছে তো, বিজেপি করাচ্ছে তো। আমরা করলেই অ্যারেস্ট হবে। আজকের আমাদের বাড়ির আমাদের ব্লক সভাপতিকে অ্যারেস্ট করছে, আমাদের আমডাঙ্গা অঞ্চল সভাপতিকে অ্যারেস্ট করছে, প্রধানদেরকে অ্যারেস্ট করছে, কর্মীদেরকে মারধর করছে, পুলিশ এসেও তুলে নিয়ে যাচ্ছে। কোনো কেসের কোনো খবর নাই, আচানক আসছে তুলে নিয়েছে। আজকে আমাদের দত্তপুকুরে মান্টু সাহাকে আচমকা 7:30টার সময় তুলে নিয়ে চলে গেছে বাড়ি থেকে। কেন? কিসের জন্য অত্যাচার করবে? সেই অত্যাচার করছে বলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি। আন্দোলন যখন শুরু হয়েছে এটা আমরা শেষ দেখে থাকবো। ওসব কথা বলো না তো, বিজেপি দালালদের কথা বলো না, অন্য কিছু বলো। বৃষ্টিতে ভিজে ভিজে হাজার হাজার মানুষ তার প্রোগ্রামে ভোটার অধিকার ফিরে পেতে 27 লক্ষ যে নাম বাদ দিয়েছে জোর জবরদস্তি করে, সেটা ফিরে পেতে আন্দোলন শিয়ালদাতে হয়েছে। আপনি কটা আন্দোলন করেছেন ভোটার অধিকার ফিরে পেতে? আপনার দলের নেত্রী কটা করেছে? ভোটের আগে যখন বলা হচ্ছিল যে আগে ভোটার লিস্টে নাম উঠবে তারপরে ভোট হবে, সেই কথাটা কান না দিয়ে যে তোমরা ইলেকশনটা রাজি হয়ে গেলে, ইলেকশনটা করলে, তুমি তো আইএসএফকে উৎখাত করতে গিয়ে তুমি তো তোমার টিএমসিকে উৎখাত করে ছেড়ে দিয়েছো। তুমি তো বলেছিলে আমি আইএসএফকে উৎখাত করে ছাড়বো পশ্চিমবাংলা থেকে, তোমার তো নিজের দলই উৎখাত হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, তোমার যে 80 জন যে বিধায়ক আছো, 80 জন কি চুরি পরে বসে আছো না মুখে তালা মেরে বসে আছো? শিয়ালদায় যে হকারদের উচ্ছেদ হলো, হাওড়ায় হকারদের উচ্ছেদ হচ্ছে, তোমাদের মিটিং কোথায়, মিছিল কোথায়? আর বিশেষ করে তুমি কমের জন্য কি করেছো? এই যে পশ্চিমবঙ্গে একটা গৌর বিতর্ক চলছে, আপনি কি বার্তা দিয়েছেন সাধারণ মানুষের জন্য? আরে বাংলার জন্য ছাড়ুন, আপনার আমডাঙ্গা যে বিধানসভা তার জন্য আপনি কি বার্তা দিয়েছেন? আমডাঙ্গায় যে ভোটের পরে যে হিংসাটা চলছিল, আপনি তার জন্য কি পদক্ষেপ নিয়েছেন? আপনি তো টুপিটা খুলেছেন একমাত্র মিথ্যে কথা বলার জন্য। আর আপনি এখনও আইএসএফ বিজেপি দালাল এইসব নিয়ে পড়ে আছেন। আপনাকে এরপরে মানুষ উল্টোপাল্টা ভাষায় কথা বলবে, তখন বলবেন না আমি ফুরফুরা শরীফ থেকে এসেছি, দেখো আমাকে এরকম ভাষা বলা ঠিক নয়। আপনি যে কাজকামগুলো করছেন এগুলো মোটেই সুস্থ সমাজের জন্য গ্রহণযোগ্য নয়। আপনি কি করে ঘুমান রাত্রে এত মিথ্যা কথা বলে? আপনি যে একটা পীরজাদা ফ্যামিলি থেকে বিলং করেন, এত মিথ্যা কথা কী করে বলেন? আপনি যে একটা থার্ড ক্লাস ফালতু লোক, এটা বাংলার জনগণ জেনে গিয়েছে। আপনার কিছু হবে না, আপনি কিছু করতে পারবেন না, সেটা আপনিও ভালোভাবে বুঝেছেন। আর আপনি যে বলেছিলেন আইএসএফকে উৎখাত করব, আপনার নিজের দলকে আপনি উৎখাত করে ছেড়েছেন। শুধু আপনার মিথ্যে কথার জন্য আপনার এই দলের এই অবস্থা, আপনাদের জন্যে। কাকে বেরিয়ে আসার কথা বলছেন আপনি? সে তো রোজের তো মিটিং মিছিল করছে, রোজের প্রেস বার্তা দিচ্ছে মানুষের জন্য, জনসাধারণের জন্যে। আপনি কোথায় কি করেছেন? আপনি তো কালীঘাটে মিটিং করছেন বারবার, তো আপনি কি করে চোখে দেখতে পাবেন? চোখে চশমা লাগান। টুপিটা খুলেছেন তো, এবার চশমাটাও খুলুন, অন্য চশমা লাগান, তারপরে হয়তো ভালো মানুষের ভালো কাজটা দেখতে পাবেন তো পাবেন।